বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 ও 26 মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। তার দাবি, নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে, আর সেই কারণেই আদালতে শরণাপন্ন হয়েছেন এই চিত্রনায়িকা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার এফডিসিতে এসে এই অভিনেতা নিপুণের উদ্দেশ্যে বলেন, কেস খেলবা আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্র কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকেই কাজ করার। আমরা ঝামেলা চাই না। এদিকে এক সাক্ষাৎকারে ডিপজলকে অশিক্ষিত বলেছেন নিপুণ। তার এমন কথার জবাবে ডিপজল বলেন, সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন কথা বলতে পারে না, কারণ নিপুণ যাকে দিয়ে চলচ্চিত্র কিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করেছে। অন্যদিকে আজ নিপুণ সমর্থিত শতাধিক শিল্পী মিশা সওদাগর ও ডিপজলকে সংবর্ধনা জানিয়েছেন। এ সময় তাদের উদ্দেশ্যে ডিপজল বলেন, আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা একদিনের জন্য সদস্য হয়েছে কিন্তু বাদ পড়েছে তারা সদস্যপদ ফিরে পাবে। যেহেতু নির্বাচিত হয়েছি, এখন তাদের সদস্যপদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কীভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সবাইকে সেই কথাই ভাবতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন আপডেট খবর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।